মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমরা পরিমাপের বিভিন্ন অঙ্কগুলো শিখছিলাম যে একটা একক থেকে আরেকটা এককে কীভাবে আমরা কনভার্ট করব, তাই না? একটা একক থেকে একটা একক যেতে গেলে কী করতে হবে সেগুলো আমরা শিখছিলাম। তা যাই হোক, তোমাদের 67 পাতা থেকে 68 পাতা যে অঙ্কগুলো আছে তোমাদের 3-এর দাগের অঙ্ক পর্যন্ত দেখানো হয়েছিল। এবার বাকি ছিল 4-এর দাগের ও 5-এর দাগের। আমি 4-এর দাগের আর 5-এর দাগেরটা একটু বুঝিয়ে দিই, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো, 4-এর দাগের একটা অঙ্ক আছে। 4-এর দাগের যে কয়ের অঙ্কটা দেখো, 4 দাগের কয়ের অঙ্কটা মানে 67 থেকে 68 পাতা, 15,333 মিটার। কত আছে? 15,333 মিটার। একে কি করতে হবে? হেমি মানে হেক্টোমিটার। আর কি করতে হবে? কত ডেকামি মানে ডেকামিটার, এটা আমাকে করতে হবে। তাহলে এই মিটার থেকে হেক্টোমিটার এবং ডেকামিটার যেতে গেলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে মিটার পরিমাপ করার যে বিভিন্ন একক সেটাকে ফার্স্টে মাথায় লিখে নেওয়া। তোমরা কি করবে? ফার্স্টে মাথায় লিখে নিবে, তাই তো? দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার আমি ফার্স্টে লিখে দিয়েছি। এইবারে তুমি বসাবে, এই যে মিটারটা দিয়েছে এত মিটার, এটাকে বসিয়ে নাও। তাহলে মিটারের ঘর থেকে বসাতে বলেছে, মিটারের ঘর থেকে বসাতে বলেছে। তাহলে মিটার এটা আমাদের মূল একক, মনে রাখো সবসময় এটা মূল একক। তাহলে মিটার এখান থেকে বসাবে 3 3 3 5 1 বসানো হয়ে গেল। এবার বলছে যে আমাকে মিটার থেকে হেক্টোমিটার আসতে হবে। তাহলে এইটা আমার আছে এত মিটার, এইটাকে আমার কি করা আছে? মিটার করা আছে। এটা কি করা আছে? আমার এটা মিটার করা আছে। এই মিটারটাকে আমি যদি হেক্টোমিটার করি, ঠিক আছে, তাহলে আমাকে এই মিটার থেকে এইদিকে আসতে হচ্ছে, তাই না? আমাকে মিটার থেকে এইদিকে আসতে হচ্ছে। তার মানে আমাকে ডান দিক থেকে বাম দিকে আসতে হচ্ছে, আমাকে ডান দিক থেকে বাম দিকে আসতে হচ্ছে। তাহলে আমাকে হেক্টোমিটার, তাহলে আমাকে বলেছে যে এই এত মিটারটাকে হেক্টোমিটার করতে গেলে কোন ঘরটা করতে বলেছে? হেক্টোমিটারের ঘরটা, আমাকে এই ঘরটা করতে বলেছে। যে ঘরটা বলবে সেই ঘরে আমি কি বলেছি? অঙ্কটার পরে দশমিকটা দিয়ে দেবে। তাহলে এই ঘরে যে অঙ্কটা বসাচ্ছে এরপরে দশমিকটা দিয়ে দাও। তাহলে কি হলো? 153 হেক্টোমিটার আর 33 মিটার, তাই না? 153 হেক্টোমিটার আর 33 মিটার, বা এটা বলা যাবে টোটালি 153.33 কি হেক্টোমিটার, তাই তো? তাহলে এই দশমিকটাকে আমরা যখন করছি তখন কি করছি? যে এইটাকে বলছি এতটা হেক্টোমিটার আর এইটাকে বলছি আমরা এতটা মিটার, তাই না? এবার তোমাকে বলেছে কত ডেকামিটার, কত ডেকামিটার। তাহলে বলেছে এত মিটার সমান কত ডেকামিটার। এবার তোমাকে করতে হবে কি? তাহলে তুমি যদি এটাকে বসিয়ে দাও তাহলে দেখো এবার, তাহলে এখানে তোমার তখন দশমিক চলে আসবে, কারণ ডেকামিটার ঘর এটা, তাহলে তোমার দশমিক এখানে চলে আসে। এবার আমি তোমায় দেখাচ্ছি, এখানে বসিয়ে রাখো। দেখো, প্রথমে তোমরা কি করছো? এই মিটার থেকে হেক্টোমিটার যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? মানে মিটার থেকে হেক্টোমিটার যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? মানে কটা ঘর? 1 2 3টে। তাহলে আমার করে যে মিটার থেকে হেক্টোমিটার যেতে হবে, তাহলে এই ঘর থেকে আমাকে এই ঘরে যেতে হবে। তার মানে আমাকে কি করতে হচ্ছে? 1-এর পিঠে 2টো শূন্য, তাই না? আমাকে 1 হেক্টোমিটার সমান কত মিটার আমাকে লিখে দিতে হবে। আর হেমি সমান 100 মি, লিখলাম, হয়ে গেল। এইবারে তোমরা কি করলে? এই সংখ্যাটাকে ভাগ করো, 1 5 3 3 3 ভাগ করে দাও। কত দিয়ে? 100 দিয়ে। হয়েছে? এখানে কত শূন্য? 2টো শূন্য ছেড়ে দাও। 1 5 হয়েছে। ডাইরেক্ট অঙ্ক 3 নামলো, 101-এ 100 হয়েছে। 101-এ 100 বিয়োগ করো 3 5, ডাইরেক্ট অঙ্ক কত নামলো? 3
105-এ 500 হয়েছে, ডাইরেক্ট অঙ্ক কত হলো 3, বিয়োগ করে নাও আগে, তারপর 3 নামাও, হয়েছে 103-এ 300 হয়েছে। এইটা আমার কি ছিল? মিটার হয়েছে। আমি এই মিটারটাকে 100 দিয়ে ভাগ করে কি পেলাম? হেমি পেলাম। এই মিটারটাকে 100 দিয়ে কি ভাগ করে কি পেলাম? হেমি পেলাম, মানে হেক্টোমিটার পেলাম, লিখলাম। তাহলে এটা বিয়োগ করে কত পাচ্ছি? 33 মিটার। তাহলে কি পড়ে রইল? 33 মিটার। এই 33 মিটারটাকে তোমাকে এই 33 মিটারটাকে ডেকামিটার করতে হবে। বলে যে মিটারটাকে ডেকামিটার করো। তাহলে 33 মিটারটাকে যদি ডেকামিটার করি, তাহলে মিটার থেকে ডেকামিটার মানে 1 ডেকামিটার সমান কত? 1 ডেকামিটার সমান কত? 10 মিটার। তাহলে এই 33 মিটারকে এবারে তুমি 33 মিটারকে 10 দিয়ে ভাগ করো। 0 33 দশমিক দাও, 0 33 10 3-এ 30, 3 নামলো, দেখো 3 মিটার বাকি হলো, কিন্তু দশমিক দাও, একটা 0 পেলাম, 10 3-এ 30 হয়েছে। অঙ্কটা দেখো, তাহলে কি দাঁড়ালো? এত হেক্টোমিটার, আর এটা হচ্ছে 3.3 ডেকা মি, 3.3 ডেকামি। এই গ্রুপের যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে, যে যেরকম নিয়মে বলেছে সেইভাবে করতে হবে। তোমরা এরকম প্র্যাকটিস করবে। তবে আমি বলবো 4-এর দাগের যে অঙ্কগুলো আছে ওইগুলো একটা, যে কোনো একটা তোমরা ওইটাকে টোটালি এই মানে 15,333 মিটারকে তোমরা হেক্টোমিটারে রূপান্তর করো, ঠিক আছে। 15,000 ওইটাকে সবগুলোই হেক্টোমিটার রূপান্তর করো। ডেকামিটারটা তোমরা কেটে দাও, ডেকামিটারে প্রকাশ করা তোমাদের দরকার নেই। প্রত্যেকটা তোমরা ডেসিমিটার আছে, ডেসিমিটারটা করবে, মিলিমিটার করা দরকার নেই। 5-এর দাগেরটা আমি তোমাদের এটা বলে দিচ্ছি। এই অঙ্কটা বুঝে গেছো? মুছে দিচ্ছি এটা আমি। চারের দাগের যে অঙ্কটা আছে, 4-এর দাগের যে অঙ্কটা আছে, হেক্টোমিটার কি বলেছে? হেক্টোমিটার ও ডেকামিটার, হেক্টোমিটার ও ডেকামিটার, ঠিক আছে, ডেকামিটারের প্রকাশ, এইটা বলেছো তো। তোমরা কি করবে? ভালো করে দেখে নাও ভিডিওটা। তোমরা কি করবে? এইটাই রূপান্তর করবে, এইটাই করা দরকার নেই। এই অংশটা তোমরা বইয়েতে কেটে দেবে, একটা রূপান্তর করা পর। ওকে, তোমাদের না হলে তোমরা সব ভুলিয়ে দেবে, সব ভুল হবে। তাহলে এইটাকে করার আগে এটা ভালো করে শিখে নাও, তারপর এটা পরে শেখানো যাবে। তোমরা প্র্যাকটিস করতে পারো, তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা সব একটা মিটারে রূপান্তর করবে। 5-এরটাও দেখো, 5-এরটাও বলেছে যে ডেসিমিটার মিলিমিটার প্রকাশ করো। তাহলে ডেসিমিটার আর কি বলেছে? মিলিমিটার। ঠিক আছে, ডেসিমিটার আর মিলিমিটার, ঠিক আছে। ডেসিমিটার আর মিলিমিটার প্রকাশ করতে বলেছে, তোমরা একটা মিটারে প্রকাশ করবে। হয়েছে, একটা এককে প্রকাশ করবে। আর 2-এর গ্রুপে যে মিটার আর সেন্টিমিটার ছিল, ওটা তোমাদের মিটার আর সেন্টিমিটার দেওয়া আছে, ওটা অসুবিধা নেই, ওই জায়গায় তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এইগুলো যেগুলো ক্ষেত্রে অসুবিধা তোমাদের হতে পারে, তার জন্য বললাম তোমরা বইয়েতে এই 4-এর আর 5-এর দাগে এই ডেকামিটার আর মিলিমিটারটা করার কোনো দরকার নেই। একটা হেক্টোমিটারে প্রকাশ করবে আর ডেসিমিটারে প্রকাশটা করবে, এটাই তোমরা প্র্যাকটিস করবে। ওকে, এবার যদি কেউ ভালো শিখে যাও তাহলে দুটোকেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের এবারে একটা করে শেখাচ্ছি।
এবার দেখো চারের দাগে, গয়ের অঙ্কটা আমি করছি। 16 মিটার 32 সেন্টিমিটার, ঠিক আছে? 16 মিটার 32 সেমি সমান কি বলেছি করতে? হেক্টোমিটারে বলেছি, তার মানে হেমিতে পরিণত করতে বলেছি। তাহলে আমাকে হেক্টোমিটার থেকে, ঠিক আছে, হেক্টোমিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত ঘর করতে হবে, মানে মিটার সেন্টিমিটার হেক্টোমিটার ঘর আছে, তো তিনটে ঘরে আমাকে করতে গেলে আমাকে হেক্টোমিটার থেকে মিটার পর্যন্ত ঘর করতেই হবে বাস। তাহলে আমরা পুরোটাই লিখি এখন বোঝার জন্য। কিলোমিটার, হেমি, ডেকামিটার, ঠিক আছে, মিটার, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ডেসিমিটার আর সেমি, তারপর আছে মিলিমি। না লিখলেও চলবে, মিলিমি আমাকে কিছু বলেনি। এইবারে তোমাকে বলেছে এইটাকে, এই 16 মিটার 32 সেন্টিমিটারকে তোমাকে হেক্টোমিটারে পরিণত করতে হবে, মানে এই ঘরটাই পরিণত করতে হবে। তাই তুমি প্রথমে বসিয়ে নাও 16 মিটারটাকে, প্রথমে বসিয়ে নাও, মিটারে ঘরে 16 বসিয়ে নাও। তাহলে মিটারের ঘরে এটা, তাহলে 16 বসাও, মিটারের ঘরে 6, তার বাঁ দিকে সঙ্গে করবে এই ঘরে 1, তাহলে 16 মিটার বসানো হয়ে গেল। এবার সেন্টিমিটার ঘরে 32 বসাও, তাহলে এখানে 2 এখানে 3 বসানো হয়ে গেল, তাহলে সেন্টিমিটার ঘরে 32 বসানো হয়ে গেল। এবার বলতে এটাকে হেক্টোমিটার করো, তাহলে আমাকে এই মিটার সেন্টিমিটারটাকে আমাকে যদি হেক্টোমিটার করতে হয়, তাহলে আমাকে এই ঘরটা পরিণত করতে হবে। তাহলে এই ঘরটা আমাকে বলেছে, মানে এই সেন্টিমিটার থেকে আমি এইটা টোটালটা হলো কি সেন্টিমিটার, 1632 সেন্টিমিটার, এই সেন্টিমিটারটাকে আমি হেক্টোমিটার করলাম। তার মানে কি এই 16 মিটার 32 সেন্টিমিটার সমান 1632 সেন্টিমিটার, তাই না? এই 16 মিটার 32 সেন্টিমিটার হেক্টোমিটার করলে আমাকে এই ঘরটা, তাহলে আমাকে কটা 10 দিয়ে ভাগ করতে হবে? এই একটা 10, এই একটা 10, এই একটা 10, এই একটা 10, মানে চারটে 10 দিয়ে ভাগ করতে হবে। চারটে 10 মানে কত হয়? চারটে 10 মানে কত হয়? একের পিঠে চারটে, 1 2 3 4, তাই না? তাহলে তোমার এইটা 10,000, বুঝে গেল? আমাকে এই ঘরটায় আনতে গেলে এই সংখ্যাটাকে এই চারটে 10 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাই না? এই সংখ্যা আমাকে এই ঘরে আনতে হবে তো, তাহলে আমাকে এই ঘরে আনতে গেলে কি করতে হবে? আমাকে এইটা 10, এইটা 10, এইটা 10, এইটা 10, তার মানে আমাকে এই এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 10,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি লিখতে পারি কি? তাহলে আমি লিখতে পারি 1 হেমি সমান 10,000 কি সেমি, এটা আমি লিখতে পারি 1 হেমি সমান 10,000 সেমি, তাই না? তাহলে আমার উত্তরটা কি দাঁড়ালো? এইটা দশমিক বসবে, কারণ আমাকে এই ঘরে বের করতে হবে, এই ঘরে আমার দশমিক বসবে, তাহলে 1632 সেমি সমান কত হেমি? যে ঘরে জিজ্ঞাসা করছে আমাকে এই ঘরে জিজ্ঞাসা করেছে, তাহলে এই ঘরে 0 দিয়ে পাশে দশমিক দিলাম, তাহলে 0.1632 কি হলো? হেক্টোমিটার, মানে হেমি। তাহলে এবার তোমরা অঙ্কটা করে দেখাও কিভাবে হবে। 16 মিটার 32 সেমি, তাহলে আমরা যখন অঙ্কটা করবো এই 16 মিটার 32 সেমিকে যদি আমরা একবারে সেমি করে নিই, তাহলে কি হলো? 1632 সেমি করা যেতে পারে। আমরা যদি একবারে করে নিই 1632 সেমি লেখা যেতে পারে। এবারে তুমি যখন করে করে যাচ্ছ, তুমি এরকমই করে যাবে, অসুবিধা কিছু নেই। এর সঙ্গে কত গুণ করবে? মিটার থেকে, দেখো মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? মিটারের ঘর থেকে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটারকে আমি 10 আর 10 দিয়ে গুণ করলে তবে কিন্তু সেটা সেন্টিমিটার হয়। তাহলে আমি 100 দিয়ে গুণ করব, তাহলে 16 মিটার, 1 মিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 16 মিটারকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে কি হলো? তোমার 1600 সেমি হলো। আর কত সেমি আছে? 32 সেমি। টাকা পয়সার ক্ষেত্রে দেখো, টাকাকে যখন আমরা পয়সা করি 100 দিয়ে গুণ করি, পয়সা থাকলে সেই পয়সাটা যোগ করি, ঠিক এটা সেরকম 16 মিটারটাকে আমি প্রথমে কি করলাম? সেন্টিমিটার করব, তবে তো সেন্টিমিটারটা যোগ করতে পারবো। করলাম, হয়ে গেল 2 3 6 1, এটা কি হলো? সেমি। এই সেমিটাকে কি করব? এই 10,000 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এই সেমিটাকে আমি কি করব? দন্তস্ব লিখলাম,
হ্যাঁ, এই সেমিটাকে আমি 10,000 দিয়ে ভাগ করব। দেখো 1632 সেমি, তোমরা যদি খাতায় জায়গা ঠিক করে পেজ দিয়ে করবে, 1600 কত দিয়ে ভাগ করছি, 10,000 3 হয়েছে 1632 সেমি হয়েছে। দেখো এখানে এক এক করে 4টে শূন্য, তাহলে তোমরা 4টে, 1টা 2টো 3টে 4টে ঘর, ঠিক আছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে 1 6 3 2 হয়েছে। এবার দেখো ভাগ করা যাচ্ছে, এখানে 10,000, এখানে আছে 1,000, তাহলে যাচ্ছে না, তাহলে এখানে একটা দশমিক দাও, তাহলে একটা শূন্য পেলাম। তাহলে ভাগ যেমন করে হয়ে গেল, বিয়োগ করলে তোমার 6 3 2 0, দশমিকের জন্য আবার শূন্য হবে 6। প্র্যাকটিস করবে ভালো করে, হ্যাঁ, এই ভাগগুলো ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, বাড়িতে শুধু এই অঙ্ক নয়, এরকম ধরনের অঙ্ক থাকবে, শুধু বইয়ের ওই 4-5টা অঙ্কের উপর অঙ্ক করলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। এরকম ধরনের বিভিন্ন অঙ্ক তোমাদের নিজেদেরকে করতে হবে। 3 জায়গা কম বলে আমি খুব ছোট করে লিখলাম, উপায় নেই। হয়ে গেল। তাহলে এটা কি বেরোলো, আমি কি বেরোলো, আমি 10,000 দিয়ে এই সেন্টিমিটার থেকে ভাগ করে আমি কি বের করতে চেয়েছিলাম, হেক্টোমিটার। তাহলে আমার এটা কি বেরোলো, হেক্টোমিটার। আমার কত হেমি, তাহলে এটা হেমি বেরোলো, ঠিক আছে। এবার তুমি লিখে দেবে উত্তর 16 মিটার আর 32 সেমি সমান 0.1632 হেমি। এটা কিন্তু সবাই, এটা দশমিক নয়, 16.32 হেমি হয়েছে। সরি, 0.1632 মানে 0.1632 হেমি, মানে 1632 হেমি। বুঝা গেল? এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবার দুটো দেখিয়ে দিলাম 4-এর দাগে, আর আমি 5-এর দাগে দুটো দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 5-এর দাগের পরের অঙ্কটা দেখো। 5-এর দাগের পরের অঙ্কটা দেখো। আমি 8 কিলোমিটার সমান কত ডেসিমিটার আমাকে করতে হচ্ছে। তাহলে 8 কিলোমিটার সমান কত ডেসিমিটার করতে গেলে আমি কিলোমিটার থেকে মিলিমিটার ঘর পর্যন্ত ঘর লিখলাম। আমি বলেছি সেন্টিমিটার পর্যন্ত লিখলেও হবে, যে ঘর পর্যন্ত ডেসিমিটার পর্যন্ত লিখলেও হবে। তাহলে প্রথমে তোমরা কি করছো, কিলোমিটার জন্য কত বলেছে, 8 বসিয়ে নাও, বসিয়ে দিলাম। এবার কি করবে, বলছে কিলোমিটার থেকে ডেসিমিটার, তাহলে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। তাহলে ডেসিমিটারের ঘরটা তোমাকে বলেছে, তাহলে এই ঘরটা বলেছে, তাই না। তাহলে কিলোমিটার থেকে ডেসিমিটার গেলে তোমাকে গুণ করে করে যেতে হয়। কত গুণ করে না, এর সাথে 10 গুণ 10 গুণ 10, মানে 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ। এগুলো আমি ইংরেজি লিখে দিচ্ছি, অসুবিধা নেই, তোমরা বাংলা লিখতে পারো। বাংলায় যদি বাংলাতে তোমরা লিখবে, হ্যাঁ 10 গুণ হয়েছে। তাহলে 4টে 10 গুণ করে, 8-এর সাথে 4টে 10 গুণ করলে এত ডেসিমিটার হয়। তার মানে 0 0 0 এইটা, তার মানে 8-এর পরে 4টে 0 বসলে তোমার হবে 80,000 ডেসিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি, 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার, 1 কিলোমিটার সমান 1-এর পর পিঠে 4টে 0 ডেসিমি হয়ে গেল। তাহলে আমরা কি করব, আমরা এখানে নিচে লিখব 8 কিমি, ঠিক আছে। 8 কিমি সমান 8-এর সঙ্গে তোমরা এই গুণ করে দেখাতে পারো, বা একবারও ওই 10,000 দিয়ে গুণ করতে পারো। কেউ যদি মনে করো যে আমি 8-এর পরে, কেউ যদি মনে করো যে আমি 8-এর পরে এই পরপর 4টে গুণ করে দেখাবো, কোনো অসুবিধা নেই। এটা ভালো, 8-এর পরে আমি 4টে ঘর যেতে হচ্ছে, 4টে 10 দিয়ে গুণ করে দেখাবো। আর কেউ যদি মনে করো যে আমি বারবার 10 লেখা লিখবো না, আমি একবারে এই 8-এর পরে কটা কতগুলো মানে 10-10-এর গুণফল হবে সেইটা লিখে করবো, মানে 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার। তাহলে আমি যদি কিলোমিটার থেকে ডেসিমিটার যেতে বলে, তাহলে 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার সেইটা জেনে আমি লিখবো, সেটা করতে পারবো, ঠিক আছে। মানে এই 8-এর সঙ্গে কেউ
8 এর সঙ্গে এইটা গুণ করলে কত হবে? এইটা হবে, ঠিক আছে? 8 এর সঙ্গে এইটার গুণফল হচ্ছে এইটা, তার মানে কি? তার মানে 8 0 0 80,000 কি হলো? ডেসিমি, ঠিক আছে? এই কিলোমিটারটাকে এইটা গুণ করলে এগুলো কি হলো? ডেসিমি এলো। এই এককগুলো এখানে লিখে দেবে, লিখে দিলে এই এককগুলো তোমরা যদি লিখে দাও তাহলে তোমাদেরই ভালো। তাহলে এইটা আমরা ডেসিমি হলো, এটা ডেসিমি, এটা ডেসিমি, মানে কি 8 এর সঙ্গে এতগুলো সংখ্যা গুণ করলে, এতগুলো 10 গুণ করলে, এত গুণ হলে ডেসিমিটার হয়, ঠিক আছে? এইটার গুণফল, এইটার গুণফল হচ্ছে এইটা, এইটা। কেউ এই লাইন অনেকে করে না, একবারে ডাইরেক্ট এখান থেকে এইটা করে, ঠিক আছে? যারা এরকম করে করবে তাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে? এটা উত্তর লেখো 8 কিলোমিটার সমান, এবার উত্তর লেখো 8 কিমি সমান বোঝা গেল? এইটা 5 কয়েকটা করলাম, আর একটা করে দিচ্ছি, দেখো তাহলে সেটা তোমরা বুঝতে পারবে। 5 দাগের ঘয়ের অঙ্কটা 56 35 সেমি সমান কত ডেকামিটার, তাই তো? এটা জানতে চাইছে, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে তোমরা এটা কেটে নেবে, ডেকামিটার মানে ডেসিমিটার। কিন্তু আমি ধরো এটা বই আছে, আমি হয়তো তোমাকে এখানে ডেকামিটার, তোমরা ডেসিমিটার প্র্যাকটিস করছো, আমি হয়তো তোমাদের দিয়ে দিলাম কত ডেসিমিটার, আমি দিতেই পারি, ঠিক আছে? মানে তোমরা এটা কত ডেসিমিটার প্র্যাকটিস করছো, হয়তো আমি তোমাদের দিলাম কত ডেসিমিটার বা কত হেক্টোমিটার, ঠিক আছে? আমি এরকম দিতেই পারি। তা তোমরা জিনিসটা শিখে গেলে সব রকম করতে পারবে। এবার হচ্ছে আমাকে কি করতে হবে? সেন্টিমিটার টু ডেসিমিটার, মানে ডেসিমিটার টু সেন্টিমিটার ঘর করতেই হচ্ছে, তাই তো? তার মানে আমাকে মূল একক থেকে লেখো মিটার, ডেসিমিটার আর সেন্টিমিটার, হয়ে গেছে? আমাকে সেন্টিমিটার ঘর থেকে, সেন্টিমিটারের ঘরে কত আছে? 5 বসালাম, তারপরে কত আছে? 3, তারপরে কত আছে? 6, তারপরে কত আছে? 5। তাহলে মিটার আগের ঘরটা পেয়ে যাচ্ছি আমি। ডেকামিটার লেখার দরকার নেই, এটা তাও তোমরা লিখে নাও, মানে 3টে ঘর মাস্ট। যখনই এইরকম টাইপের অঙ্ক করবে মাথায় কিন্তু এককগুলো বসিয়ে নিয়ে আগে অঙ্কটা করে নেবে, তারপর করবে। এবার কত ডেসিমিটার, তাহলে আমাকে কি বের, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যেতে হচ্ছে, তার মানে আমাকে ডান দিক থেকে বাম দিকে যেতে হচ্ছে, তাই না? তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার, তার মানে এই ঘর থেকে এই ঘরে আসতে হচ্ছে, মানে এক ঘর আসতে মানে সেন্টিমিটারে 1/10 ভাগ, তাই না? 10 ভাগের 1 ভাগ, তার মানে এই ঘর থেকে এলে আমার কত ভাগ করতে হচ্ছে? 10 দিয়ে। কত দিয়ে ভাগ করতে হচ্ছে? তাহলে এই ঘর থেকে এলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। এই সংখ্যাটাকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হলো? এত সেন্টিমিটার সমান কত ডেসিমিটার? যে ঘরে প্রশ্ন করবে, এই ঘরে প্রশ্ন করছে, তাহলে এইখানে দশমিকটা বসবে। তাহলে 5 6 3.5, তাহলে এত সেন্টিমিটার সমান কত ডেসিমিটার? যে ঘরে প্রশ্ন করে উল্টো ভাবে, যদি সবসময় এইটা সবসময় রাখবে, ডান দিক থেকে যাচ্ছি না বাঁ দিক থেকে যাচ্ছি, ডান দিক থেকে গেলে যত ঘর পড়বে সেই ঘর দশমিক, আর বাঁ দিক থেকে ডান দিক গেলে যত ঘর পড়বে সেই ঘর কতগুলো 10-এর মানে 0 0 0 গুণফল, 10-এর গুণফল। তাহলে 10, তাহলে এইটা হলো এত। তাহলে আমার কি হলো? আমাকে লিখতে হবে তাহলে 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? আমাকে যে ঘরে দশমিক বসছে সেই ঘরে 1 ধরে নাও, দি বলো, দি প্রশ্ন করো 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। যে ঘরে তোমার উত্তর হলো সেই ঘর থেকে 1 ধরে বলো 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? তাহলে তুমি বলবে 1 ডেসিমি সমান কত সেন্টিমি? তাহলে এই ঘরের প্রশ্ন, তাহলে 10 সেমি। তাহলে 10 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে তোমার উত্তর বেরিয়ে গেল। তাহলে 5 6 3 5 6 3 5, এটা সেমি। এইগুলো এককগুলো তোমরা লিখবে কিন্তু এই পাশে পাশে। অনেক সময় আমি লিখি কিন্তু অনেক সময় বই থেকে অনেক সময় বাদ পড়ে যায়। তা তোমরা তো বুঝছো না, তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ করো, তা তোমরা কিন্তু এই এককগুলো অবশ্যই লিখবে এবং এটা লেখা অভ্যাস করবে। তাহলে 10 দিয়ে ভাগ করো, যেমন ভাগ শিখেছো
10 5 50, 3 ডাইরেক্ট অঙ্কটা হলো 10 6 60, ভাগ কেমন করে হয়েছে 35, 10 3 30 হয়ে গেল। 5 নামলো, দেখো ভাগ যাচ্ছে না, দেখো ভাগ যাচ্ছে না, তাহলে আমাকে একটা দশমিক বিন্দু দিতে হলো 0 10 5 50। এইটা কি বের হলো, আমাকে কি ডেসিমি বের হলো, ডেসিমি হলো, তাহলে এটা কি বের হলো ডেসি। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, তোমাদের 56 5635 সেমি, 5635 সেমি সমান কত 5 6 3 কত হয়েছে 5 6 3 দশমিক 5 কি ডেসিমি। হয়েছে, মানে এইটা হলো উত্তর। তাহলে অঙ্কগুলো তোমরা এইভাবে করবে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে ভিডিও করে ফলো করো আর করো, কোনো অসুবিধা নেই। এবার এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, যে তোমাদের 67 এবং 68 পাতার 67 এই যে অঙ্ক তোমরা কি করবে, 67 পাতার যে অঙ্কগুলো 1 থেকে 3 গুপ্ত অঙ্ক দেখেছো ওগুলো সবই তো করছো নিশ্চয়। বাকি 4 দাগে 3 দাগে 1 থেকে 3 তো তোমাদের কমপ্লিট হয়ে গেছে, 3 দাগে তো সব হয়ে গেছে। এবার বাকি 4 দাগে আর 5 দাগে সবগুলো করবে, ঠিক আছে? 4 দাগে 5 দাগে সবগুলো করবে, তাহলেই তোমরা বুঝবে। এছাড়াও তোমরা কিন্তু এইরকম ধরনের অঙ্ক আরো অভ্যাস করবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে।